আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কোনা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি সকলকে তুলে দিয়েছি, মানে আজকে তো রবিবার ছিল, তো সেই জন্য জোহান আর জোহানের পাপা দুজনই বাড়িতে ছিল, বা ওদেরকে তুলে দিয়েছি ঘুম থেকে। দিয়ে আমি কিন্তু এখন চলে এসেছি বিছানাটা বাগিয়ে নিতে, মানে বিছানাটা এলোমেলো হয়ে আছে। আর আজকে একটু দেরি করেই উঠেছি জানো তো ঘুম থেকে, কারণ রোজই সকাল সকাল উঠে, আজকে অত তাড়া নেই, সেই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে দেরি করে উঠেও একটু সমস্যার মধ্যে পড়ে গেলাম, মানে দেরি করে উঠে যে কাজগুলো সকাল সকাল করা সেগুলো একটু দেরি হয়ে গেল, এটাই হয়েছে মেন সমস্যা। তার মধ্যে একজন এসেছে আমার কাছে, বলছে কিছু টাকা আমি খুচরো করব, তো তোমার কাছে যদি কিছু টাকা খুচরো হয় আমাকে একটু দাও না। বলে আমি তাকে খুচরো টাকা দিতে গেলাম, তো তাকে এখন খুচরো টাকা দিয়ে চলে এসেছি। এসে এখন আমি আবার সুন্দর করে সব কাজে লেগে গিয়েছি। এদিকে আমার যে কাঁথাগুলো আমরা গায়ে দিই সেগুলোকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন। আর মনে মনে এটাই ভাবছি যে কখন কত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারবো জানি না। তো তোমাদের আমার এই কাঁথাটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ কাঁথাটা কিন্তু খুব সুন্দর জানো তো, ডিজাইনটাও খুব সুন্দর। মানে একদিকটা পুরো একটা সুন্দর কাপড় দিয়ে তৈরি করা আছে, আর একদিকটা কিন্তু অন্য কাপড় দিয়ে তৈরি করা, বেশ আমার পছন্দের। তো আমার এই কাঁথা দেখে অনেকেই কিন্তু কাঁথা করতে চেয়েছে, কিন্তু আমি করে দিতে পারছি না, কারণ যে কাঁথাটা তৈরি করে দিয়েছে তিনি কিন্তু আর বেঁচে নেই, উনি কিন্তু মারা গেছেন, তো সেই জন্য সম্ভব হয়ে ওঠেনি। এখন কিন্তু জোহানবাবুর কাঁথাটাও আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখানে, আর বালিশগুলো কিন্তু ঠিকঠাক করে যে যার জায়গায় রেখে দেবো। অনেককে না এই কাঁথাটা তৈরি করে দিতে পারছি না বলে এরকম, তো অনেকেই বলছে তুমি ইচ্ছা করে দিচ্ছ না। এবার আমার কি করণীয় বলতেই পারো তোমরা, যে করে দিয়েছিল আমাকে এই কাঁথাটা তিনি কিন্তু মারা গেছেন, আর আমার পক্ষে তো আর কাউকে দিয়ে করানো সম্ভব হচ্ছে না। মানে যে যারা করে তারা কিন্তু বিভিন্ন রকম চার্জ বলছে, তার উপরে আবার বিভিন্ন রকম বলছে এটা করে দাও ওটা করে দাও, তারপরে করে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো জানি না, যারা করতে চাইছে তারা হয়তো আমার উপরে একটু রেগে যাচ্ছে। তো এখন আমি দেখো বিছানা চাদরটা কিন্তু আমি আজকে ভালো করে ধুয়ে নেব বলেই আজকে তুলে দিয়েছি। তো ভিতরে যে চাদরটা মেলা থাকে সেটা কিন্তু আমি ভালো করে পেতে নেব, সুন্দর করে বিছানাটা ঝেড়ে নিয়ে আগে। আর অনেক দিন ধরে বিছানাটা চাদরটা মেলা হচ্ছে, তো ধোয়া হচ্ছে না। তো আমাকে জোহানের পাপা বললো আমি তুলে দিই, কিন্তু আজকে ওনাকে মাঠের দিকে একটু যেতে হবে, কারণ আজকে অনেক দিন পর বাড়িতে আছে, সেই জন্য তার সময় হয়নি। আজকে আমি কিন্তু নিজেই তুলে নিয়েছি। তো যাই হয়ে যাক, আমার জানো তো কদিন ধরে না দুটো হাতের ওই কোণের নিচে থেকে অ্যালার্জি বেরোচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর প্রচণ্ড চুলকাচ্ছে, তো খুবই কষ্ট হচ্ছে। তাও কিন্তু কিছু করার নেই, নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে। আর জানো তো আমি এই বেড কভারটা মিলছি, এটাও না বেশ সুন্দর, কিন্তু একটাই প্রবলেম, ভিতরের দিকটা একটু হালকা ফেঁসে গেছে, সেই জন্য মেলতে পারি না। আর ছোট ছোট মতো সেই সুতো সুতো উঠে যাকে বলে, ওই জন্য জোহানের পাপা এইটা কিন্তু শুতে পারে না, সেই জন্য এটাকে কিন্তু ভিতরের দিকে রাখতে হয়। আর উপরের দিকে কিন্তু একটা সুন্দর যেটা হয় মেলি, কারণ আমার এই সাদা বেডশিটটা না বেশ পছন্দের প্রথম থেকেই, সেই জন্য আমি অন্য কোনো বেডশিট মেলি না, ওটা ধুয়ে শুকিয়ে গেলে কিন্তু ওটাই বেশিরভাগ মেলে থাকি। আর যেগুলো মেলি সেগুলো কিন্তু এখন আর মেলছি না, কারণ ওটাই বেশি আমার পছন্দ হচ্ছে বলে ওই জন্য ওটাই বেছে মিলছি। তো এখন আমার ভালো করে বিছানাটা ভালো করে সুন্দর করে মোড়া হয়ে গেছে চারিধারগুলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মানে এবড়ো খেবড়ো হয়েছিল, ওটা কিন্তু সোজা করে দিয়েছি। আর এখানে কিন্তু জোহানবাবু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করছে, আর আমি কিন্তু এখানে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে বের করে নিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু ধোয়াধুয়ি করতে হবে। আর ওদের কিন্তু এখন খাওয়া দাওয়া সারা হয়ে গেছে, ওরা কিন্তু যাচ্ছে মাঠে আবার। তো এখন আমি যাব উঠোনটা পরিষ্কার করে নিতে, কারণ সকাল থেকে এখনও উঠোন পরিষ্কার হয়নি, তাই উঠোনটা পরিষ্কার করে নেবার জন্য আমি এখন বড় ঝাঁটা ধরে ফেলেছি হাতে রোজগারের মতো। তো এখন আমি সুন্দর করে ঝাঁট দিয়ে সুন্দর করে যে ময়লাগুলো আছে সেগুলোকে এক কাছে জড়ো করে ফেলে দেবো। আর আমার এই লাঠি দিয়ে ঝাঁটা দিয়ে বেশ সুবিধা হয় তাড়াতাড়ি ঝাঁট দিয়ে, তোমরা দেখলে তো এই কিছুক্ষণের মধ্যেই আমার এত তাড়াতাড়ি ঝাঁট দেওয়াটা হয়ে গেল। আর এই লাঠি পাতা ঝাঁটা তোমরা কে কে ইউজ করো অবশ্যই কমেন্টে আমার জানাবে। আর আমি কিন্তু বেশ পছন্দ আমার এই লাঠি পাতা ঝাঁটাটা, কারণ বেশি হেঁট হতে হয় না, নিজেদেরকে বেশ তাড়াতাড়ি কিন্তু ময়লাগুলো যায়, আর ভালো করে যেন ময়লাগুলো নিয়ে যাওয়া যায়। প্রথম যখন আমি ঝাঁট দিতাম তখন একটু অসুবিধা হতো, তারপরে কিন্তু বেশ সুবিধা হয় ছোটো, আর অন্য কোনো ঝাঁটাতে আমি ঝাঁটই দিতে পারি না। তখন ঝাঁট দিয়ে চলে এসেছি এখন উনুন সালে। তো এখানে কিন্তু আমি দেখো রান্নাঘরেতে আমার এই যে দুধটা ফোটানো হয়ে গেছে জোহানবাবুর, আর আমি এখন করব কিছু আমাদের একটু অন্য ভাত। আর এখানে একটু অল্প একটা অন্য হাঁড়িতে কিন্তু ভাত করে নিচ্ছি, যেটা কিন্তু আমাদের গরু খাবে, মুরগি খাবে, এই জন্য।
তো এখন আমি এখানে করব খিচুড়ি। তো খিচুড়ির জন্য কিছু সবজি কেটে নিচ্ছি, আর বাচ্চা দুটোর জন্য খিচুড়ি করব আর ডিম ভাজা। ওদের কিন্তু দুপুরের এটাই মেনু। তো কারণ ওদেরকে কালকে ভাত দেওয়া হয়েছে আর আজকে ওদের জন্য খিচুড়ি। আর ওদেরকে যে কোনো একদিন ভাত একদিন খিচুড়ি এইভাবেই কিন্তু ওদেরকে দিই। তো ওরা কিন্তু এতেই বেশ পছন্দ করে। আমাদের যেহেতু সকলেই রোজা আছি, তাই সে অন্য কিছু আর রান্না করি না, ওইগুলোতেই কিন্তু ওদের হয়ে যায়। তো খিচুড়িতে আজকে আমি সবজি দিচ্ছি আলু, কুমড়ো, গাজর, টমেটো, বাঁধাকপি, ফুলকপি এইগুলোই। আর অন্য কোনো সবজি ছিল না, তাই এগুলো দিয়েই কিন্তু আজকে ওদের খিচুড়ি হবে। চাল আর ডাল আর পেঁয়াজ দিয়েছি অল্প, আর সরষের তেল। আমি কিন্তু ফোড়ন দিই। তো কদিনই ভাবছি বেশ তো ওয়েদার খারাপ যাচ্ছে, ফোড়ন টোড়ন দেওয়ার থেকে শুধু নর্মাল খিচুড়ি করে ওদেরকে খাওয়ানোটাই বেটার হবে। আর স্কুল থেকে জানো তো খিচুড়ি দিত, কিন্তু ওদের যখন 4 বছরের উপরে বয়স হয়ে গেছে তারপরে কিন্তু আর খিচুড়িটা দিচ্ছে না। তাই আমাদের বাড়ি থেকেই খিচুড়ি করা হয়ে যাচ্ছে। আর এখানে ফুলকপিটা যেটা ছিল সেটা না একটু কেমন হয়ে যাচ্ছিলো, সেই জন্য একটু বাদ দিয়ে তারপরে কিন্তু রান্নার জন্য নিয়েছি। আর ওদের না এই খিচুড়িটা না ভালো করে করলে সব থেকে গোবিন্দভোগ চালে তোদের কিন্তু বেশ পছন্দের। গোবিন্দভোগ চালটা না আমার বাপের বাড়ির দিকে হয়, কিন্তু এদিকে আমার শ্বশুরবাড়ির দিকে হয় না, তাই খুব একটা বেশি আমাদের হয় না আর কি। তো যেটা হয় আমার বাপের বাড়ি থেকে যেগুলো দেয় সেটাতে কিন্তু গোবিন্দভোগ চালের পোলাও খিচুড়ি আমাদের খাওয়া হয়ে যায়। তো এখন আমাদের কিন্তু অল্প হয়ে গেছে চালটা, সেই জন্য কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এমনি চালের খিচুড়ি রান্না করা হয়। এখানে কিন্তু আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে আর চাল ডাল ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এখন আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। টমেটোগুলো কিন্তু আমি একটু পরেই কেটে নেব, কারণ টমেটোগুলো গোটা ধুয়ে নিয়েছি। এরপর আমি কেটে কিন্তু টমেটোগুলো দিয়ে দেবো প্রেশার কুকারে। তারপর চাল ডালটা দিয়ে নেব, চাল ডালটা দিয়ে একটু নেড়ে নেব, মানে সবজিগুলোর সঙ্গে চাল ডালটা একটু মিশিয়ে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো একটু সরিষার তেল। এইগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে প্রেসার কুকারে চাপিয়ে দেবো, দিয়ে সিটি হতে দেবো। তো এখন আমি পানিটা দিয়ে নিচ্ছি, আর পানিটা একটু বেশি পরিমাণেই দিই, কারণ যেহেতু কাঁচা শক্ত চাল দেওয়া হয়, তাই ভাতটা যতক্ষণ না কিন্তু ওই পানিটা টেনে নিচ্ছে ততক্ষণ কিন্তু না হলে ধলাটা ধরে যাবে, সেই জন্য একটু বেশি কিন্তু চালের পানিটা দেওয়া হয়। তাই প্রেসার কুকারে বসানো হয়ে গেছে, এখন আমি যাব কাঠ আনতে। তো আমি দেখো কাঠ আনতে চলে এসেছি এখানে। আর তোমাদেরকে আমি আগে বলতাম না আমাদের বাগানের ওখানে কাঠ থাকে, তো এখানে দেখো আমাদের কত কাঠ করে রাখা আছে। সেই কাঠগুলো কিন্তু আমাদের উনুনে রান্না করার জন্য বেশ প্রয়োজন। এখান থেকে নিয়ে যেয়ে কিন্তু আমরা উনুনের কাছে রেখে দিই, ওখান থেকে কিন্তু নিয়ে আমাদের তাড়াতাড়ি রান্না করার সুবিধা হয়। তো কাঠগুলোকে সুন্দর করে সাজানো আছে, এগুলো কিন্তু আমার সব কাঠগুলো কিন্তু আমাদের সব উনুনে রান্না করার জন্য প্রয়োজন হবে। আর এই নিচের কাঠগুলো কিন্তু একজন আমাদের ছোট ছোট করে পিস করে দিচ্ছে, যাতে পরবর্তীকালে কিন্তু রান্না করা যায়। এখন আমি চলে যাব বাড়িতে কাঠগুলোকে আমি রেখে দিয়ে এখন আমি চলে এসেছি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিতে, কারণ প্রথম সকালের দিকে একবার হয়ে গেছে, তারপরে কিন্তু আরেকবার কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঝাড়ু দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু অনেক কাজ থেকে যায়। তো তোমরা যারা আমার ভিডিও দেখতে লাইক কমেন্ট করতে ভুলে গেছো, তারা সুন্দর করে একটা লাইক আর কমেন্ট করে যাবে অবশ্যই। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, দোয়া করবে, ভালোবাসবে, সাপোর্ট করবে। তোমাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট ছাড়া কোনো দিনই আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা বেশি করে ভালোবাসা, দোয়া, সাপোর্ট করো, তাতে করে আমি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবো। আমার মনের যত স্বপ্ন আছে সব কিছুই কিন্তু আমি পূরণ করতে পারবো শুধু তোমাদের ভালোবাসাতে। এখানে দেখতে পাচ্ছ আমার বারান্দাটায় কিন্তু অনেক বড়, তোমরা হয়তো আগেও দেখেছো, আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো। এই বারান্দাটা ঝাড় দেওয়া মোছা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো চেষ্টা করি তাড়াতাড়ি করে নেবার। তো এখন দেখো আমি সুন্দর করে সমস্ত ধুলো ময়লাগুলোকে বাইরে বের করে দিয়েছি। নিচের দিকেও কিন্তু আমাদের এখানটা স্নান করা আছে, সেখানটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। এখানগুলো কিন্তু আমাদের মোছা হয়ে যায়। আর আমাদের না বারান্দাটায় না মোট 3টে গেট আছে, এত জানালা আছে, আমি মানে গুনে তোমাদেরকে বলতে পারছি না হয়তো এই মুহূর্তে। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এইখানের আয়ত্তটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত বড় বারান্দাটা। অনেক বড় বারান্দা, প্রায় 4টে ফ্যান থাকলে যত বড় হবে। 4টে ফ্যান লাগানো আমাদের সম্ভব হয়নি, তাই 2টো ফ্যান আছে। তো এখন আমি ভালো করে বারান্দাগুলো মুছে নিচ্ছি, রুমগুলো মোছা হয়ে গেছে, বারান্দাগুলো মুছে নিচ্ছি। বারান্দাগুলো মুছে নিয়ে ভালো করে টিপে না মুছলে বুঝতেই পারছো বাচ্চাগুলো থাকে আর থাকে, কিন্তু পরে ইফতারের সময় সমস্যা হয়, সেই জন্য একটু সুন্দর করে তাড়াতাড়ি টিপে মুছে নিচ্ছি। আর
আর আমি না একটু এরকমভাবেই মুছি, যাতে এদিক ওদিক তাড়াতাড়ি করে মোছা হয়ে যায়, আর মানে পরিষ্কার করে টিপে টিপে ভালো করে মোছা যায়। তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে কিন্তু আমার আদার্স অনেক কাজ থাকে। আমার কিন্তু এই রোজার দিনে অনেকেই বলে কাজ কম হয়, কিন্তু আমার মনে হয় কাজটা কিন্তু বেশি। সেই জন্য কাজটা কিন্তু আমি তাড়াতাড়ি করে নিই, যাতে বাকি বাইরের কাজগুলোও কিন্তু করতে পারবো। তো এখন আমি এখানে কিন্তু গেটের কাছে চলে এসেছি মুছতে। আর আমাদের পুরো কমপ্লিট করে মুছে কিন্তু ওইদিকেও আমাদের আরেকটা বারান্দা আছে, রুম আছে, সেগুলোকেও মুছতে যেতে হবে। তো এখানটা মোছার পরেই তবেই কিন্তু ওইদিকে আমি যেতে পারবো। এখানটা আমি সুন্দর করে এখন গেটটা আমার মোছা হয়ে গেলো। তো আজকের মতো এখানে শেষ করলাম, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।